কাছে মনে হয়েছে আমি যখন চলচ্চিত্রে কাজ করতে আসবো, আমি কোনটা নাটকে করিনি, কোনটা ওটিটিতে করিনি। অনেক ধরনের ক্যারেক্টার তো প্লে করা হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র গল্পের জায়গা বা ক্যারেক্টার জায়গা না, পুরো কন্ডিশনের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা এমন একটা সেই গল্পে আমার ক্যারেক্টারের, এটা ইটস অ্যাকচুয়ালি রেয়ার ইন বাংলা সিনেমা। It's very rare to come across to such a strong female lead. একটা কমার্শিয়াল সিনেমাকে আমার মনে হয় এই ছবির পরে আমাদের যারা ডিরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, ফিমেল লিডদেরকে যে আরো ইম্পর্টেন্স দেওয়া উচিত, এবং সেটাকে আপনি করলেও যে সিনেমা যে আর্টফুল হবে না, নারী কেন্দ্রিক হয়ে যাবে না, এটা মাথায় রেখে জাস্ট মানে আমি সঞ্জয়দাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে একটা স্ট্রং একটা ক্যারেক্টার দিয়েছেন, এবং বাংলাদেশের সিনেমায় ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ফিমেল ক্যারেক্টার্স হয়ে থাকবে। আমি বলছি যে আপনি এই সিনেমার অভিজ্ঞতার পর থেকে কন্টিনিউ করবেন কি? কন্টিনিউ করবেন 100% আমি এখানে ছবি করতে আসিনি, আমি আসলে অনেক ছবি করতে এসেছি। সো আশা করি এই ছবির মাধ্যমে যদি আমার একটা খুব ভালো শুরু হয়, আশা করছি কমার্শিয়াল সিনেমাতে আমি নিয়মিত কাজ করতে চাই। ফারিন, এই প্রসঙ্গে সূত্র ধরে আমি একটু ফারিন জানতে চাচ্ছি আপনার আপনার সাথে যেহেতু অ্যাকশন দৃশ্য আপনাকে দেখা যাচ্ছে, আগে আপনাকে কখনো এই অবতারে দেখা যায়নি, একটু যদি বলেন। আমাদের দেশে তো ফিমেল লিড ওইভাবে অ্যাকশন দৃশ্য আমরা দেখি না, আপনাকে অ্যাকশন দৃশ্য আমরা টিজারে দেখেছি। প্রিপারেশনটা কেমন ছিল, কতটা চ্যালেঞ্জিং ছিল, পাশাপাশি সঞ্জয় দাসের সাথে কাজ করবো? সঞ্জয়দার সাথে কাজের অভিজ্ঞতা আমার আগেই ভালো ছিল, এই জন্যই আসলে সাহসটা করতে পেরেছি ইনসাফে অভিনয় করার। আর আমি যখন সিনেমাতে অনবরত খুব একটা সময় ছিল না হাতে, আনফরচুনেটলি কম 1 মাসেরও কম সময় ছিল। তো সেই কারণে আসলে যেটা করেছি যে একটা দিনও আমি ওয়েস্ট করিনি। আমার যেদিন সিনেমা সাইন হয়েছে তার ঠিক পরদিনই আমি আমার ওয়ার্কআউট, আমি আমার ট্রেনিং সব শুরু করি, এবং আমার সাথে রাজভাইও আমরা একসাথে ট্রেন করেছি, একসাথে জিমে গিয়েছি, স্ট্রেংথ ট্রেনিং করেছি, মার্শাল আর্ট থেকে শুরু করে যেগুলো বেসিক জানা দরকার, ফাইট রিহার্সাল, ফাইট ডিরেকশন। তো আমার খুব মজা লেগেছে, আমার কাছে মনে হয়েছে যে একটা কাজের প্রসেসটা আমি খুব এনজয় করি, তো সেটা আমি কাজে করার সুযোগ পেয়েছি। এমন কোনো ঘটনা আছে করতে গিয়ে মানে স্মৃতি হয়ে থাকবে? ছবি শুট করতে গিয়ে পুরোটাই আসলে স্মৃতি, পুরো শুটিং অভিজ্ঞতাটাই একটা স্মৃতি। বাট হ্যাঁ, আমরা খুব মজা করে কাজটা করেছি। অনেক ধরনের ডিফিকাল্টি ছিল, কিন্তু আমাদের যে ক্যাপ্টেনশিপ ডিরেক্টর কখনোই বুঝতে দেয়নি, উনি একটা ডিফিকাল্ট সিচুয়েশনও মানে হিউমার দিয়ে বের হয়ে যায়। তো সেই জন্য ভেরি ডিফিকাল্ট আমাদের বোঝা যে একটা সিচুয়েশন কতটা গ্রেভ। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের সকল লিমিটেশন মাথায় রেখে আমরা একটা বেস্ট আউটপুট দেওয়ার চেষ্টা করেছি। একজন অ্যাকশন সিনেমায় অ্যাকশন লেডি হিসেবে কেমন দেখতে পাবে দর্শক আপনারা? অ্যাকশন লেডি হিসেবে আমি একটা ছোট স্পয়লার দিই। হ্যাঁ হ্যাঁ, চলবে চলবে চলবে, স্পয়লার, চলবে স্পয়লার, ছোট স্পয়লার, এটাই স্পয়লার। ও পুরো সিনেমাতে আমাকে এইভাবে আদর করছে। স্যার পুলিশ তো টর্চার করছে। ঈদে কি করছেন? দর্শকদের সাথে সিনেমা দেখছেন কিনা, আর ঈদে কি করছেন? অবশ্যই